প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। সকলে একটু বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা এবং অবসরতা নামক দুইটা বড় নিয়ামত দান করে আমাদেরকে মসজিদে এসে খুতবা প্রদান এবং খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন, সেই মহান রবের উপর শুকরিয়া। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সাম্রাজ্যের জন্য কোনো রাজাকে ভয় পেতেন না, আবার অসহায় দুস্থ অভাবী মিসকিনদের সঙ্গে একসঙ্গে পথ চলতে, একসঙ্গে বসে খেতে হীন মনে করতেন না। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু আল্লাহ তাআলার আইন বাস্তবায়নে চুল পরিমাণ ছাড় দিতেন না। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমে আজকে পেয়েছি চূড়ান্ত ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, তার উপর সংক্ষেপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমে প্রশংসা করলাম, কার প্রশংসা করছি? আল্লাহ তাআলার প্রশংসা করছি। আল্লাহ তাআলার প্রশংসা আমাদেরকে করতে হবে নিজের ভালো থাকার জন্য, নিজের সব ইনকামের জন্য, নিজে জান্নাত পাওয়ার জন্য। আমি যদি আল্লাহর প্রশংসা করি, আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, তাহলে আল্লাহর কোনো লাভ হবে না, লাভ হবে আমাদের। তো আমি একটা বাক্য বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে দুইটা, কম বেশি সবারই এই দুইটা নিয়ামত এই মুহূর্তে আছে, আলহামদুলিল্লাহ। সেটা কি? আসিহাতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে দুইটা কথা, যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত আছে, যে দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। দুইটা নিয়ামত সম্পর্কে, একটা হলো আসিহাতু, সুস্থতা, দুই ওয়াল ফারাগ, অবসরতা। এই দুইটা বড় নিয়ামত। আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইত্তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও, তাহলে গনে গনে ইয়ত্তা পাবা না, শেষ করতে পাবা না। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত, সমস্যা আমাদের যে আল্লাহর নিয়ামত কি দিয়েছেন আমরা খুঁজেই পাই না, আমাদের এটা সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা স্পেশাল নিয়ামত আল্লাহ দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে দুইটা স্পেশাল নিয়ামত, এই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। যে অসুস্থ সেই বুঝে কি সুস্থতার কি মূল্য। একটা মানুষ অসুস্থ হয়েছে, আপনি তাকে যদি প্রপোজ করেন, আপনি যদি তাকে প্রস্তাব দেন যে দেখো আমি তোমাকে 100 কোটি টাকা দেব, তুমি কি নিবা নাকি সুস্থতা নিবা? ও কি চাইবে? সুস্থতা অবশ্যই চাইবে। এই যে আমাদের কিছুদিন আগে করোনা গেল, ওইখানে একজন, আমি ওনার গল্প শুনলাম, বিখ্যাত একজন মানুষ, হাজার কোটি কোটি টাকা, উনি বেডে শুয়ে বলতেছেন যে আমার সব টাকা নেও, শুধু আমার সুস্থ করো। সুস্থতা দান করেন কে? সব টাকার বিনিময়ে সুস্থ হতে পারবে? আল্লাহ না চাইলে সম্ভব না। তাহলে সুস্থতা কত বড় নিয়ামত, এটা যে অসুস্থ হয়েছে সেই বুঝবে। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকেও বোঝাতে পারবো না, আর আপনি বুঝবেনও না। আপনি যখন অসুস্থ হব, তখনই বুঝতে পারবো হ্যাঁ সুস্থতা কত বড় নিয়ামত। সামান্য একটু যদি জ্বর হয়, জ্বর দেখবেন যে 103-4 ডিগ্রি জ্বর হয়েছে, আপনি দেখবেন যে কিছু ভালো লাগতেছে না, মনে হয় যে দুনিয়াটা একদম ভাল লাগে না কিছু। সামান্য জ্বর কিছু ভাল লাগে না, তখনই জ্বর হলো এমনিতেও বোঝা যায় হায় রে সুস্থতা কি জিনিস, এমনি সামান্য জ্বরেই আমরা বুঝতে পারি। তো আল্লাহ তাআলার এই নিয়ামতটা সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা হলো অবসরতা। আমাদের যে ফ্রি টাইম, অবসর সময়, এই সময়গুলোকে আমরা হেলায় খেলায় পার করি। অনেকে আছে দেখবেন দোকানের পাটে বসে আড্ডা পিটায়, বাজারে আড্ডা পিটায়, নিজের ফ্রি সময়গুলো, এগুলো আমাদের অভ্যাস। কিন্তু এই সময়গুলো, এটা আল্লাহর একটা নেয়ামত, এটা আল্লাহ দিয়েছেন। আমরা সময়কে মূল্যায়ন করতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা এই সময়ের কসম করছেন কোরআনে, করে নাই? সূরা আসরে দেখবেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর। আল্লাহ বলছেন সময়ের কসম করে
যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সময়ের কসম করে আল্লাহ বললেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সব মানুষ, তারা নয় কারা? যারা ইমানে ভালো, আমলে ভালো, সৎ কাজের আদেশ দেয়, ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপদেশ দেয়, তারা ব্যতীত। তো আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন যে সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এটার একটা সুন্দর একটা তাফসিরে রাজি উনি একটা বর্ণনা করছেন, এখানে চমৎকার একটা তাফসির। তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা সময়ের কসম করে কি বোঝাতে চাইলেন, কেন সময়ের কসম করলেন? সময়ের কসম করে বললেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেন এটা বললেন? তো তিনি চিন্তা করতেছেন, কিন্তু তিনি পাইতেছেন না যে এটার অর্থ কি হতে পারে। তো উনি একদিন কি করলেন, আমাদের সালাফ একজন, উনি বাজারে যাচ্ছেন। তো বাজারে গিয়ে উনি চিন্তা করতেছেন কিন্তু আয়াতটা, যে আল্লাহ তাআলা সময়ের কসম করে কি বোঝাতে চাইলেন, এটা চিন্তা করতে করতে বাজারে গেছেন। তো বাজারে গিয়ে দেখে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। সে সবাইকে চিল্লাই বলতেছে, ভাইরা ইরহামু মান ইউযাবু রাসু মালিহি, তোমরা ওই ব্যক্তির ওপর রহম করো, ওই ব্যক্তির ওপর দয়া করো যার মালের মূলধন, রাসু মালিহি মানে মূলধন, যেটা যার মূলধনই নষ্ট হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে, তোমরা তার উপর রহম করো। ধরেন বরফ বিক্রেতার সময় হলো 1 ঘন্টা, ও যদি 1 ঘন্টায় বরফটা বিক্রি না করে তাহলে বরফ গলবে না? গলবে কি গলবে না? সবাই বলুন, গলবে। তো 1 ঘন্টা সময়ের মধ্যে যদি বরফ বিক্রি করতে না পারে, তাহলে বরফ গলে তার যেমন টাকাটা নষ্ট হয়ে যাবে, ঠিক ওই আমাদের সালাফ যখনই এই কথা শুনছেন তখন তিনি বলছেন, আরে হাযা মা'না সূরাতুল আসর, এইটাই তো সূরা আসরের মূল ব্যাখ্যা, এইটাই সূরা আসরের মূল অর্থ। কি? বরফ বিক্রেতার 1 ঘন্টা সময়, 1 ঘন্টার মধ্যে যদি বরফ বিক্রি করতে না পারে সে যেমন ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে এরকম একটা টাইম দিয়েছেন। কারো দিয়েছেন 30 বছর, কারো দিয়েছেন 40 বছর, কারো দিয়েছেন 50 বছর, কিন্তু আমরা জানি না কে কতটুকু সময় নিয়ে পৃথিবীতে আসছে। জানি না। তো এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে যদি আমরা ইমানে আমলে, যেটা আল্লাহ আসরের পরের শেষের আয়াতে বলছেন, ইমানে আমলে যদি ভালো না হতে পারি, তাহলে আল্লাহ সময়ের কসম করে বোঝাচ্ছেন যে সময়ের কসম করে আল্লাহ বললেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানে এই সময়টাকে 30 বছর আল্লাহ আমাকে দিছে, 50 বছর আল্লাহ আমাকে দিছে, এই সময়টুকুকে কাজে না লাগিয়ে যদি ভালো হতে না পারি তাহলে আমিও ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্য আছে, কিন্তু এই সময়টা সম্পর্কে আমরা উদাসীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 2টা নিয়ামত সম্পর্কে গাফেল মানুষ। একটা হলো অবসরতা, আর একটা হলো কি? সুস্থতা। তো এই জন্য আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা যে সময়গুলো, আমাদের যে ফ্রি টাইমগুলো, এগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই জন্য আমি যেটা বললাম যে আল্লাহ তাআলা আমাদের এই 2টা নিয়ামত সম্পর্কে সহ অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই সব নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবসময় শুকরিয়া করা উচিত। আপনি আল্লাহর প্রতি একটু যদি মনটাকে নিয়োজিত করে একটু ভাবতে পারেন যে ঠিক আছে, আল্লাহ আমার যা দিয়েছে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, এটা যদি ভাবতে পারেন তাইলে এখন থেকে আপনি সুখী মানুষ হবেন। আমাদের কারো সুখ নাই যে হায় রে, দেখবেন যে কারো যদি 50 টাকা থাকে তার চাওয়া থাকে আমার যদি 100 টাকা হতো, কারো যদি 100 টাকা থাকে তার চাওয়া যদি 200 টাকা হতো, 200 টাকা ও আবার যদি 500 টাকা হতো। যার 500 আছে সে আবার 1000 চায়, যার টিনের বাড়ি আসে সে চায় যে একটু দেয়ালটা করি, যার দেয়াল আছে সে চায় যদি ছাদটা হইতো, যার আবার 1 তলা আছে সে চায় যদি 2-3 তলা হইতো, যার 2-3 তলা আছে সে যদি 10 তলা হইতো। আমাদের কারো চাওয়ার শেষ নাই, এই কারণে আমরা সুখীও নই। এখন ধরেন আল্লাহ আমাকে যা দিছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। এই যে আল্লাহ আমাকে যা দিছে ঠিক আছে, আর লাগবে না, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এইটা আপনি এই মুহূর্তে এইখানে বসে যদি এই মুহূর্তে ভাবতে পারেন তাহলে এখন থেকে আপনি সুখী মানুষ হয়ে যাবেন। এইটা হলো শুকরিয়ার পাওয়ার। শুকরিয়া করলে আল্লাহর লাভ নাই, আমার লাভ। আমি নিজেই সুখী থাকতে পারবো। সুখে থাকার মূল মন্ত্রই হচ্ছে এটা, শুকরিয়া। আল্লাহ যা দিছে সন্তুষ্ট।
ব্যাস আপনি সুখী। এই জন্য সবসময় আমাদের কিন্তু কেউ নেই আল্লাহ ছাড়া, আদতে আমাদের কেউ নেই, কেউ নেই। আমাদের যত দুঃখ, আমাদের হাজারো দুঃখ থাক, আমাদের হাজারো কষ্ট থাক, আমাদের অনেক না পাওয়ার গল্প থাক, অনেক কিছু আমাদের কষ্ট, দেখবেন আমাদের অনেক ছেলে পেলে ভাইরা, যুবক ভাইরা হতাশ, চাকরি বাকরি নেই, হতাশা কাজ করে। আমাদের অনেক বোন আছে যারা হয়তো একটু আল্লাহ আল্লাহ সৃষ্টি করছেন একটু খাটো, অথবা একটু লম্বাই ঠিক আছে, কিন্তু একটু শরীরের রং কালো, দেখবেন যে বিয়ে শাদী হচ্ছে না। তাদের যে ডিপ্রেশন, তাদের যে কষ্ট, তাদের যে মন মানসিকতা, আপনি সেইটা বুঝতে পারবেন না, তাদের কষ্টটা। তো আমাদের যতই কষ্ট থাক, যতই দুঃখ থাক, যতই কিছু থাক, কিন্তু আমরা যদি এটা ভাবতে পারি, হ্যাঁ আমার তো কেউ না থাক, আমার তো একজন রব আছেন, এটা যদি মনে মনে ভাবতে পারেন সবসময়, হ্যাঁ আমার রব আছেন, তাহলে আপনি অটোমেটিক মনের দিক দিয়ে একটা শীতলতা অনুভব করবেন, তৎক্ষণাৎ একটা শীতল হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর শুকরিয়া করতে হবে, আল্লাহ যা দিছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমি আপনাদের এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো সদাচরণ। সদাচরণ সম্পর্কে ইনশাল্লাহ আমি আপনাদের এখানে আজকে আলোচনা করব। সদাচরণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আচরণগুলো কর্কশ, আমরা কেউ কিন্তু সদাচারী নই। দেখবেন একটু কথায় রেগে যাই সবসময়, একটু একটু যদি উল্টা উল্টে কাজ দেখি একবারে মন মেজাজ গরম হয়ে যায়, রাগ হয়ে যায়। অনেক সময় ছোট যদি কেউ থাকে হাতটা তুলে ফেলি, মারামারি ইত্যাদি। আমাদের আচরণ খুব কর্কশ, কিন্তু আমাদেরকে সদাচারী হতে হবে, ভালো আচরণকারী হতে হবে, ভালো আচরণের অধিকারী ব্যক্তি হতে হবে। এই টপিকটা নিয়ে কেন আলোচনা করব, আমি প্রথমে একটা হাদিস বলি যে আজকের এই টপিকটা সদাচরণ নিয়ে কেন আলোচনা করতেছি, কেন এটা গুরুত্ব আমি দিলাম। ওয়ান রুজুলুম মিনাল মুজাইনা, মুজাইনা গোত্রের একটা লোক, তার থেকে বর্ণিত হয়েছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছুই দিয়েছে। এর আগে একটু দেখলাম যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে যে গুনতেই পারবো না, তাই না? তো আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালো কিছু দিয়েছে, এই সব কিছুর মধ্যে উত্তম কি জিনিস? একটা মানুষকে তো অনেক কিছু দেওয়া হয়েছে, এই সব কিছুর মধ্যে উত্তম কি জিনিস যেটা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খুলুকুল হাসান, সেটাই হলো এই ভালো আচরণ, সদাচরণ, ভালো চরিত্রের অধিকারী লোক, ভালো চরিত্র, সদাচরণ, এইটাই হলো সব থেকে ভালো, সব থেকে উত্তম, যেটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, এই গুণটা সব থেকে উত্তম। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত, ভালো এবং খারাপ দুইটা সমান নয়। ভালো আর খারাপ দুইটা কি সমান? সমান নয়। আল্লাহ বলছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত, ভালো মন্দ দুইটা সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি মন্দটাকে ভালো দ্বারা পরিবর্তন করো, আল্লাহ বলছেন যদি মন্দটাকে ভালো দ্বারা পরিবর্তন করো তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার সাথে যার শত্রুতা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। খারাপটাকে কেউ যদি ভালো দ্বারা পরিবর্তন করতে পারে তাহলে কি হবে? যে শত্রু, একদম ঘোর শত্রু, সেও বন্ধুতে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। খারাপটাকে ভালো দ্বারা কি রকম পরিবর্তন করা, কি রকম? দেখেন আপনার কেউ একটা ঘুষি মারছে, কেউ একটা মারছে, আপনি এখন ঘুরে তার দিকে তাকিয়ে মুচকি হাসতেছেন, এটা কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার? বলেন সহজ? এটা সহজ। আমার সাথে কথা বলবেন, এখন ধরেন বক্তব্য দিচ্ছি, আপনারা বুঝতেছিলেন না, আমি যে কি বললাম আপনারা শুনলেন, বুঝলেন না, তাহলে হইল না। আমি বক্তব্য দিব আর আপনি ঘুম পারবেন, হইল না। তাহলে আল্লাহ তাআলা যেটা বললেন যে
ভালো এবং মন্দ দুইটা সমান নয়। খারাপটাকে পরিবর্তন করতে হবে ভালো দ্বারা। খারাপটাকে পরিবর্তন করতে, এই দিকে দেখেন, সবাই আমার দিকে দেখেন, খারাপটাকে পরিবর্তন করতে হবে ভালো দ্বারা। তো আপনার কেউ একটা ঘুষি মারছে, থাপ্পড় মারছে, এখন আপনি সেইটা মুচকি হাসতেছেন ওর দিকে তাকিয়ে। এটা কিন্তু সহজ বিষয় নয়, এটা সহজ নয়। তো প্রথমে আপনাকে বলে নেই যে কিভাবে ভালো দ্বারা পরিবর্তন করতে হবে। এইখানে আমি একজন সালাফের আপনার একটা কাহিনী বলি। আমি ওনার গল্প শুনছিলাম। তো ওনার বাবা ছিলেন আমাদের একজন সালাফ, ওনার বাবা ছিলেন বিশাল ধনী লোক। সেই সূত্রে তিনিও অনেক টাকা পয়সার অধিকারী হয়েছেন, অনেক টাকা পয়সা। তো তার সময়ে একটা বার ছিল, বার যেখানে মদ খাওয়া হয়, নাচানাচি করে, একটা বিশাল বড় বার ছিল। তখন ওই সালাফ কি করলেন, নিজের বাবার যে টাকা সম্পদ ছিল, টাকা পয়সা, এই টাকা দিয়ে ওই মদের বারটা কিনে নিয়েছেন, নিয়ে ওই মদের বারটাকে ওইখানে একটা মসজিদে পরিণত করছেন। এইটা হলো খারাপটাকে ভালো দ্বারা পরিবর্তন। খারাপটাকে ভালো দ্বারা পরিবর্তন কিরকম, আমি আপনার একটা হাদিস আর একটা দেখাচ্ছি, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি করাবাতান, আমার কিছু নিকট আত্মীয় রয়েছে, আমার কিছু প্রতিবেশী নিকটের লোক রয়েছে, আসিলুহুম, আমি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করি, আমি চাই যে তাদের সাথে আমার সম্পর্ক থাক, সুসম্পর্ক থাক। ওয়াইয়াকতুরুনি, কিন্তু তারা আমার সাথে সবসময় সম্পর্ক ছিন্ন করতে চায়। আমি সম্পর্ক জোড়া লাগাইতে চাচ্ছি, তারা ছিন্ন করতে চায়। ওয়া আহসিনু ইলাইহিম, আমি তাদের উপর অনুগ্রহ করি। ওয়া ইউসিউনা ইলাইয়া, কিন্তু তারা আমার উপর ক্ষতি সাধন করে। আমি তাদের উপর অনুগ্রহ করি, তারা আমার ক্ষতি করে। ওয়া আহলুমু আনহুম, তাদের সাথে আমি নম্র, ক্ষমার মতো চলি, তাদের সাথে আমি বিনয়ের সাথে চলি, নমনীয় হয়ে চলি। ওয়া ইয়াজহালুনা আলাইয়া, কিন্তু তারা আমার উপর কঠোরতা, মূর্খতা, বর্বরতা একদম আমার উপর চালায়। এইটা হলো ভালো দ্বারা খারাপকে পরিবর্তন। আপনি দেখেন কি লাভটা হবে। সাহাবীটা এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাতে চাই, তারা সম্পর্ক শুধু ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো করি, তারা আমার সাথে খারাপ করে। আমি তাদের অনুগ্রহ করি, তারা আমার ক্ষতি সাধন করে। ওরা খারাপ করতেছে কিন্তু আমি ভালো করতেছি, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাইন কুনতা কামা কুনতা, তুমি এতক্ষণ যেটা বললা সেইটা যদি তুমি করে থাকো, সেইটা যদি তুমি হয়ে থাকো, কান্নামা তুসিফুহুমুল মাল্লা, যেন তুমি তাদের মুখে গরম ছাই, গরম আঙ্গার যেন তুমি তাদের মুখে ছুঁড়ে মারতেছো। যেন এরকমটা মনে হচ্ছে যে ওরা খারাপ করতেছে, তুমি ভালো করতেছো। যদি এইটা সত্যি হয়ে থাকে, তাহলে যেন এরকমটা হচ্ছে যে তুমি যেন গরম আঙ্গার, গরম ছাই যেন তাদের মুখে ছুঁড়ে মারতেছো। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক। আর শোনো, তুমি যতদিন পর্যন্ত এইটা করবা, যতদিন পর্যন্ত ওরা খারাপ করবে তুমি ভালো করবা, যতদিন এর উপর থাকবা, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার সাথে ফেরেশতা নিযুক্ত আল্লাহ করে দিবে। ওরা যত ক্ষতি করবে, ফেরেশতা এসে সেই ক্ষতিগুলো আটকায় দেবে। আল্লাহু আকবার। চিন্তা করেন, খারাপটাকে ভালো দ্বারা পরিবর্তন করার গুণ, মাহাত্ম্য কিরকম। এবার আমি আপনাকে বলি, এটা কৌশল কি, যে আমার কেউ একজন মারছে আর আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসতেছি, তার সাথে ভালো ব্যবহার করব, এটা সহজ বিষয় নয়। কিন্তু এটা আমরা গুণ অর্জন করতে পারবো যদি আমাদের স্পেশাল 3টা আলাদা গুণ থাকে। আমরা একটা মানুষ আমাকে মারছে, আমি তার দিকে তাকিয়ে হাসতে চাই, আমার ক্ষতি করছে, আমি তার উপকার করতে চাই।
এটা যদি করতে চাই তাহলে আলাদা 3টা গুণ লাগবে। 1 নাম্বার, ধৈর্য থাকতে হবে। কেউ মারছে আর আপনি তার দিকে তাকিয়ে হাসবেন, কিন্তু আপনার ধৈর্য নাই, তাহলে পারবেন না। ধৈর্য থাকা লাগবে। ধৈর্যটা আবার কি জিনিস, কেমন? এমনি সাধারণ ধৈর্য থাকলে হবে না, ভালো ধৈর্য, যেটা আল্লাহ বলছেন ফাসবির সবরান জামিলা, সুন্দর ধৈর্য থাকতে হবে। সুন্দর ধৈর্য আবার কি জিনিস দেখেন। এখন ধরেন আপনার কেউ একজন মারছে, এখন আপনি কি করলেন? অনেক চেষ্টা করলেন যে তাকেও মারার জন্য। যখন মারতে পারলেন না, তখন শেষে বলতেছেন ঠিক আছে থাক, ধৈর্য ধরলাম। এইটার নাম সুন্দর ধৈর্য নয়। এটার নাম কি নয়? সুন্দর ধৈর্য নয়। আমাদের গ্রামের চাষি, বাবা মারা গেছে, মা মারা গেছে, মারা যাওয়ার পর 4 দিন 5 দিন এমন কান্না কানছে, একবারে অবস্থা খারাপ। 5 দিনের মাথায় গিয়ে বলতেছে ঠিক আছে, মারা তো যাবেই মানুষ, ধৈর্য ধরলাম। 5 দিন কান্নাকাটি করার পর বলতেছে ধৈর্য ধরলাম। এইটার নাম সুন্দর ধৈর্য নয়। আমাদের গ্রামের একজন চাষি একটা কদুর গাছ গাছে, সিমের গাছ গাছে, গাড়ার পর পাশের বাড়ির একটা ছাগল এসে কাটি দিছে। সেই কদুর গাছটা, সিমের গাছটা কাটি দিছে। তো যখন ওই চাষি আমাদের 3 দিন পর্যন্ত একবারে বাড়ি তোল পাতাল, একবারে গালাগালি শেষ। 3 দিনের মাথায় গিয়ে বলতেছে যা আবার হয়েছে, ধৈর্য ধরলাম। এইটার নাম সুন্দর ধৈর্য নয়। সুন্দর ধৈর্য কি রকম আমি আপনাকে দেখাচ্ছি এবার হাদিস থেকে। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাতিন তাবকি ইনদা কাবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছেন। মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। হয়তো নিকট আত্মীয়, হয়তো নিজের কেউ মারা গেছে, তো স্বাভাবিক বিষয়। আর মহিলা মানুষ তো এমনিতে আরো বেশি, কেউ মরলে তো একবার দেখবেন চুল আসরা আসলে একবার অবস্থা খারাপ। তো ওই মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মহিলা ইত্তাকিল্লাহ ওয়াসবির, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। মহিলা এবার রেগে মেগে আগুন হয়ে গেছে। মহিলা বলতেছে ইলাইকা আন্নী, আপনি আমার এখান থেকে চলে যান। ফাইন্নাকা লাম তুসাব্বি মুসিবাতি, আমার যে বিপদ আছে আপনার তো সেই বিপদ আসে না, আপনি বুঝবেন কিভাবে? আমার যে ঠেলা আছে আপনার তো সেই ঠেলা আসে না। আমার যে বিপদ আছে আপনার তো সেই বিপদ আসে না, আপনি বুঝবেন কিভাবে? চলে যান এখান থেকে। ওয়ালাম তারিফু, মহিলা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গল্প শুনছেন, কথা শুনছেন, অনেক শুনছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখেও চিনতে পারেন নাই। ফাকিলা লাহা, তাকে বলা হলো, এই মহিলা, তুমি যে ওই মানুষটার সাথে এরকম আচরণ করলা, জানো কে? ইন্নাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার এবার মাথায় হাত, আরে এটা কাজ করলাম, এবার এবার মাথায় হাত, এটা কেমন কাজ করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই খারাপ আচরণ করলাম। ফাআতাত বাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে আসলেন, বাড়িতে আসলেন। ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিনা, দরজার কাছে যখন আসছেন, দরজার কাছে এসে কোনো প্রহরী পায় নাই, কোনো পাহারাদার পায় নাই। এই বাক্যটা আমি একটু মানে নিজে নিজে রিয়েলাইজ করছি, একটু মনে মনে অনুধাবন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নেতা, তার বাড়িতে কোনো পাহারাদার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় আপনারা যদি ইতিহাস পড়েন, দেখবেন যে উত্তর দিকে সিরিয়া রোম সম্রাট শাসন করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী। আর একটা বড় সাম্রাজ্য ছিল, সেটা হলো পারস্য সাম্রাজ্য। তাদেরও লক্ষ লক্ষ সেনাবাহিনী, তাদের বাড়িতে হাজার হাজার সেনাবাহিনী পাহারা দিচ্ছে রাজাকে, তাদের নেতাকে হাজার হাজার সেনাবাহিনী পাহারা দিচ্ছে। তাদের স্টাইল, তাদের যে প্রাসাদ, তাদের চালচলন, তাদের আচার আচরণ, জীবন ধারণ,
ব্যতিক্রম রাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সেই সময় টক্কর দিয়ে তিনি ইসলামকে তুলতেছেন। আপনারা জানেন ৮ম হিজরিতে মুতার যুদ্ধ হয়েছে। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সৈন্যবাহিনী নিয়ে পাঠাইছেন খ্রিস্টানদের বিরুদ্ধে। সেই সময়ের বিখ্যাত সম্রাট, একদম শক্তিধর ক্ষমতাধর সম্রাট। আমি এই যে একটা বক্তব্যের শুরুতে আপনি একটা বাক্য বলছিলাম, মনে পড়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম যে বিশাল সাম্রাজ্যের জন্য কোনো রাজাকে তিনি ভয় পেতেন না, আবার অসহায় দুস্থ অভাবী মিসকিনদের সঙ্গে একসঙ্গে পথ চলতে, একসঙ্গে বসে খেতে হীন মনে করতেন না। এত বিশাল সম্রাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরির পরে চিঠি লিখতেছেন, এই ফাসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকো। যদি ইসলাম গ্রহণ না করো তাহলে সমস্যা আছে। আমার ঘোর শহর বাহিনী তোমাদের পিষ্ট করবে। ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকো। বিশাল বাহিনী, বিশাল রাজ্যের সম্রাট তাকে চিঠি লিখতেছেন এভাবে। বিশাল সাম্রাজ্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভয় পেতেন না। দেখেন সেই সময়ের রাজারা কি প্রহরী, কি জীবনযাপন নিয়ে তারা জীবনযাপন করত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নেতা, তার বাড়িতে একজন প্রহরী নেই, দারোয়ান নাই। কে কখন ঢুকবে, কে কখন আক্রমণ করবে, কোনো টেনশন নেই, সাধারণ জীবনযাপন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখতেছে একটা চাটাইয়ের উপর শুইছিলেন, চাটাইয়ের উপর খালি গায়ে শুইছেন, চাটাইয়ের উপরে কোনো বিছানা ফেলা নেই, এমনি চাটাইয়ের উপরে শুইছেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের ভিতরে ঢুকছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসছেন। উমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু কান্না করা শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসরার দিকে তাকান, আপনি কায়সারের দিকে তাকান, পারস্যের সম্রাট কিসরার দিকে তাকান, তারা কত শান শৌকতে, কত উচ্চমানের জীবনযাপন করতেছে, আর আপনি আল্লাহ রসুল, তাদের থেকে আপনার বেশি সুখ স্বাচ্ছন্দ্য থাকার কথা, আপনি আল্লাহ রসুল, আপনি এই অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি কি এটা পছন্দ করো না যে তারা দুনিয়া পাক, আমরা আখিরাত পাই? আমাদের কি লাগবে বলেন তো? সবাই বলুন, কি লাগবে? আখিরাত চাই। তো আমি আপনাকে ওই হাদিসটাতে দেখাইছিলাম, মহিলা মানুষ আসছে, মহিলাটা ফাআতাত বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে আসছে, বাড়িতে আসছে। ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিনা, কোনো প্রহরী নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন, বলছে কিলা, সে বলল, মহিলাটা বলতেছে, কলাত, মহিলাটা বলতেছে, লাম আরিফকা, আল্লাহ রাসূল, আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমি তো আপনাকে চিনতে পারি নাই, ভুল করে ফেলছি, চিনতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আস-সাবরু ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, তুমি এখন যদি ঠান্ডা হও, এখন মেজাজ ঠান্ডা হও, এখন যদি ধৈর্য ধরো, এইটার নাম ধৈর্য নয়। ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হচ্ছে সেইটা যেটা বিপদের শুরুতেই ধরা হয়। তোমাকে আমি বলছি একটা কথা, তুমি তৎক্ষণাৎ ধৈর্য ধরো, ঠিক আছে, শান্তভাবে মেনে নাও। তুমি তখন রাগ করছো, এখন এসে যদি তুমি ঠান্ডা মেজাজে কথা বলো, এই ধৈর্যটা, এটা মূলত ধৈর্য নয়। ধৈর্য কোনটা? ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, যেটা প্রথমেই ধরা হবে বিপদের, সেইটার নামই হলো ধৈর্য। তাহলে ওই যে আমার চাচির কাহিনী বললাম, যে বাবা মারা গেছে, 5 দিন কান্নাকাটি করার পর 5ম দিনে বলছে ধৈর্য ধরলাম, এটা ধৈর্য? আপনার কেউ মারছে, আপনি অনেক চেষ্টা করলেন মারার জন্য, শেষে পারলেন না, শেষে গিয়ে বলতেছেন ঠিক আছে ধৈর্য ধরলাম, এটা নাম ধৈর্য? ধৈর্য ওটা নয়। তাহলে ও মারছে, আমি ঠিক আছে, প্রথমেই ধৈর্য, ঠান্ডা, ঠিক আছে, এইটা হলো ধৈর্য। এই ধৈর্যটা ধরলে কি উপকার হবে আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহ, আল্লাহ বলছেন, হাদিসে বলছে, ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলেন, আইবনা আদম, ইয়া ইবনা আদম, ওই আদম সন্তান, ইন সাবারতা ওয়াহতাসাবতা ইনদা সাদমাতিল উলা, তুমি যদি বিপদের শুরুতেই ধৈর্য ধরতে পারো, লাম আরদালাকা সাওবান, তোমার জন্য কোনো সওয়াব নাই, তোমার জন্য কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দেব। চিন্তা করেন, ধৈর্য থাকতে হবে, ধৈর্য।
তাহলে আমি যে আয়াতটা নিয়ে কথা বলছিলাম যে আমরা ভালো দ্বারা পরিবর্তন করব মন্দটাকে। কেউ আমার সাথে খারাপ করছে, আমি তার সাথে ভালো করব। যদি করতে চাই তাহলে আমার স্পেশাল 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার ধৈর্য থাকতে হবে, ধৈর্য। 2 নাম্বার যে গুণটা থাকতে হবে সেটা হলো মানুষকে ক্ষমা করার গুণ। এখন ধরেন আপনাকে কেউ মারছে আর আপনি তার সাথে ভালো আচরণ করতে চান, কিন্তু মানুষটাকে আপনি ক্ষমাই করতে পারতেছেন না, তাহলে সম্ভব না। মানুষকে ক্ষমা করার এই স্পেশাল গুণটা আপনার মধ্যে থাকতে হবে। মানুষকে ক্ষমা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যে জান্নাতি লোকদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন যে যারা মানুষকে ক্ষমা করে এরা জান্নাতি লোকদের, এটা একটা বৈশিষ্ট্য। যারা জান্নাতে যাবে মুত্তাকি লোক, তাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করে। মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে ক্ষমা করলে জান্নাত পাওয়া যায়। ওই যে আপনি একটা হাদিস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বৈঠকে বলতেছেন, এই শোনো সাহাবা کرام, এই জায়গাটাতে এখানে একজন সাহাবী এসে বসবে এই জান্নাতে। সব সাহাবী উৎসুক, কি ব্যাপার, কে এখানে আসবে, কে বসবে এখানে। সব সাহাবী তাকিয়ে আছে আগ্রহ নিয়ে, কে আসবে এখানে। সবাই দেখতেছে একজন আনসারী সাহাবী ওই জায়গায় এসে বসলেন। সবাই তো অবাক, কি রে আনসারী সাহাবী, ঠিক আছে। আরেকদিন আরেকটা বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এই আরেকদিন বলছেন এই জায়গায় এসে যে বসবে এবার সে জান্নাতে। তো সব সাহাবী আবারও তাকিয়ে আছে আগ্রহ নিয়ে, কে এখানে আসবে, কে বসবে। সব সাহাবী দেখতেছে ওই আগের দিন যে আনসারী সাহাবী, ওই সাহাবীও এসে ওই জায়গায় বসছে। গেল 3য় দিন আরেকটা বৈঠক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই জায়গায় যে এসে বসবে সে জান্নাতে। সবাই আগ্রহ নিয়ে আছে কে বসবে। তো সবাই দেখলো যে আগের 2 দিন যে সাহাবী বসছিল ওই সাহাবী এসে ওই জায়গায় আবার এসে উনি বসছে। কিরে সমস্যা কি এমন আমল করে যার কারণে জান্নাতি আল্লাহ রাসূল ঘোষণা করলেন। ওই সাহাবীর আমল খুঁজে দেখা গেল তেমন কোনো বিশেষ আমল নাই। সাহাবী বলল, আমি যখন ঘুমাতে যাই তখন কোনো মানুষের সাথে কেনা রাখি না, সব মানুষকে দিল থেকে ক্ষমা করি, সব মানুষের সাথে কোনো শত্রুতা একদম সব ছিন্ন করে ঘুমাতে চাই। আর একটা, যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালো কিছু দেয় আমি তখন হিংসা করি না। মানুষকে ক্ষমা করার কারণে, এই গুণটা থাকার কারণে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করলেন। মানুষকে ক্ষমা করার গুণ কি রকম হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাবেন, হাদিস থেকে পাবেন। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গুরুত্বপূর্ণ হাদিস শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতেছি। তো দুইজনে একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটতেছি। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া, তার কাঁধে, ঘাড়ে, পিঠে ছিল একটা নাজরানি মোটা একটা চাদর, গায়ে দিয়ে তিনি, কাঁধে পরে তিনি হাঁটতেছেন, আমিও তার সাথে হাঁটতেছি। ফাআদরাকাহু আরাবিয়্যুন, তখন একজন আরবি বেদুইন গ্রাম্য ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পাইছে, দেখতেছেন যে হাঁটতেছেন। ফাজাযাবাহু জাযবাতান শাদীদাতান, ওই আরবি গ্রাম্য অশিক্ষিত, পড়াশোনা নাই তেমন, ওই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের নিচটা ধরে দিচ্ছে একটা হেসকা মারা টান। লোকটা তেমন বোঝে না, চাদরের নিচটা ধরে দিচ্ছে একটা হেসকা মারা টান। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আসরাত বিহি হাসিয়াতুর রিদাই মিন শিদ্দাতি জাযবাতিহি, এত জোরে টানছে, এত জোরে লোকটা টান দিছে যে আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে, বুখারীর বর্ণনা, কাঁধে একদম বড় বড় একটা দাগ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এত জোরে টানছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে দাগ পড়ে গেছে, একদম বড় একটা দাগ হয়ে গেছে। এই হাদিসটা আমি কয়েকটা কিতাবে দেখছি। একটা দুর্বল বর্ণনায় আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ দিয়ে রক্ত বের হয়েছে, তো ওটা বাদ দেন, ওটা দুর্বল, ওটা বাদ দেন। বুখারীর বর্ণনাটা দেখেন যে এত জোরে টানছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে একবারে বড় বড় একটা দাগ হয়ে গেছে, বড় একটা দাগ হয়ে গেছে।
তো ওই লোকটা বলতেছে সুম্মা কল মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আপনার কাছে যে সম্পদ আছে, গনিমতের সম্পদ, যুদ্ধ করে যে সম্পদ পাওয়া যায় সেগুলোকে বলা হয় গনিমত। তো আপনার কাছে যে সম্পদ আছে ওই সম্পদ থেকে আমাকেও দিতে বলেন। আল্লাহর যে সম্পদ আপনার কাছে আছে ওই সম্পদ থেকে আমাকেও দিতে বলেন। এইখানে এসে আপনাকে বলতেছি, বলেন তো দেখি, বলেন আপনি যদি ওই জায়গায় থাকতেন কি করতেন? আপনি আজকে আপনার এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, কেউ এসে আপনার চাদর টেনে আপনার রক্ত বের করে দিছে, একদম বড় বড় দাগ করে দিছে, আপনি কি করবেন? আমি হলে কি করতাম জানেন? হয়তো হয়তো অন্য মনস্ক থাকলে পিছনে যদি এরকম করছে, পিছনে ঘুরে দিয়ে একটা লাগ, একদম এরকমটা করতাম না? আপনিও করতেন? আপনাকে আমি ভালো করেই চিনি, আর আপনি একই মানুষ, তাই না? কি আমি বক্তব্য দিচ্ছি আমি কি খুব ভালো মানুষ, একদম আল্লাহর ওলি হয়ে গেছি? না, আপনি একই মানুষ। তাহলে আপনি যা করতেন হয়তো আমিও তাই করতাম। আমি হয়তো ওকে একটা মাইর দিতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফালতাফাতা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ঘুরে তাকালেন, ফাদাহিকা, তিনি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার দিকে তাকিয়ে হাসলেন। সুম্মা আমারাল্লাহু বিআতাইন, আল্লাহ রাসূল তারপর আদেশ করলেন, শোনো সাহাবাগণ, ওকেও সম্পদ দাও। আল্লাহ রাসূল আদেশ করলেন। এইটা হলো মানুষকে ক্ষমা করার বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। মানুষকে তিনি কিভাবে ক্ষমা করতেন চিন্তা করেন। আমি কিন্তু বক্তব্যের শুরুতে আরেকটা পয়েন্ট বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে একটা বলছিলাম বিশাল সাম্রাজ্যের জন্য তিনি কাউকে ভয় পেতেন না। আবার আরেকটা পয়েন্ট বলছিলাম যে তিনি ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করতেন না। এই যে এনাকে ব্যক্তিগত আঘাত করছে, ইনি কি প্রতিশোধ নিয়েছেন? প্রতিশোধ নেন নাই। কিন্তু আল্লাহ তাআলার যখন আইন বাস্তবায়ন করতেন তখন চুল পরিমাণ ছাড় কখনো দেন নাই, চুল পরিমাণ ছাড়ও দেন নাই। এখানে আপনাকে একটা হাদিস বলে আমি আগাচ্ছি, দেখেন। কুরাইশদের একজন বড় মহিলা, সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করছে। তো সাহাবাকরাম এখন ভাবতেছে কুরাইশদের সম্ভ্রান্ত উচ্চমানের মহিলা, এর যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো একটা বংশের উপর একটা চুনকালি পড়বে, একটা বিরূপ একটা প্রভাব পড়বে, যে এত বড় বংশের মহিলা তার হাত কাটছে চুরি করার দায়ে, সিসি সবাই সিসি করবে। তো সাহাবাকরাম ভাবতেছে যে আমরা আল্লাহ রাসূলকে গিয়ে বলবো, আল্লাহ রাসূল এটা তো উচ্চমানের মহিলা, এর হাত কাটার দরকার নেই। সাহাবাকরাম পরামর্শ করতেছে, কিন্তু একজন সাহাবীরও সাহস নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এই কথাটা বলা। কোনো সাহাবীর সাহস নাই, কারণ ওনারা ভালো করেই জানেন আল্লাহ রাসূলকে বললে বাবা কি যে কি থেকে হয়, কারণ উনি তো আল্লাহ তাআলার আইন বাস্তবায়নে ছাড় দিবেন না। তো সবাই ঠিক করলো ওসামা বিন জায়েদ, এই ওসামাকে সবাই খুব ভালোবাসত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসত, ছোট্ট সাহাবী ওসামা। তো আল্লাহ রাসূলের কাছে ওকে পাঠালো যে ওসামা তুমি যাও গিয়ে এই কথা বলো। যখন এই ছোট্ট সাহাবী ওসামা বিন জায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, তখন আল্লাহ রাসূল বুঝছেন যে আসলে এই ছোট্ট উসামার এটা কথা নয়, এটা হচ্ছে বড় সাহাবীদের কথা। এই মহিলার জন্য হাত কাটা না হয় এই কথাটা ছোট্ট উসামার নয়, এটা বড় বড় সাহাবীদের কথা। এই কথা রাসূল যখন শুনলেন, শোনার পর তিনি আসলেন সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলতেছে, এই সাহাবাকরাম শুনুন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলি, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ, আমি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, লা কাতাতু বিয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম। ছাড় দেননি। তিনি ব্যক্তিগত প্রতিশোধ কখনোই গ্রহণ করতেন না। তার চাদর টেনে কাঁধ দিয়ে তার বড়বড়া করে দিছে, রক্ত বের করে দিছে, তো তারপরেও তিনি কিছু বলেন নাই, হাসছেন। কিন্তু আল্লাহ তাআলার আইন যখন বাস্তবায়ন করছেন চুল পরিমাণ ছাড় দেন নাই কখনো। তো আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছিলাম যে মানুষকে ক্ষমা করার গুণ, আল্লাহ রাসূল কীরকম মানুষকে ক্ষমা করতেন। সাহাবী একজন বেদঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে টেনে একদম কষ্ট দিছে, কিন্তু আল্লাহ রাসূল কিছু বলে নাই, হাসছেন তার দিকে তাকিয়ে। এটা হলো মানুষকে ক্ষমা। তাহলে আমি বলছিলাম যে তিনটা গুণ লাগবে। এক কি বলছি? ধৈর্য। সবাই বলেন কি 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 বলছি?
ধৈর্য। 2 নাম্বার মানুষকে ক্ষমা করার গুণ, এটা বললাম। 3 নাম্বার, যদি খারাপটাকে ভালো দ্বারা পরিবর্তন করতে চাই, 3 নাম্বার আর একটা স্পেশাল গুণ লাগবে, সেটা হলো রাগকে কন্ট্রোল করার ক্ষমতা। আমার কেউ একজন মারছে, আমি তার দিকে তাকিয়ে হাসতে চাই, কিন্তু আমার রাগকে কন্ট্রোল করার ক্ষমতা নাই, তাহলে আমার দ্বারাই কখনো সম্ভব নয় যে আমি তার দিকে তাকিয়ে হাসবো। আমার যদি রাগে তখন থাকি, তাহলে ওই রাগ বশত ওকেও মারি দেবো, তাই না? তাহলে রাগকে কন্ট্রোল করার এটা একটা, এই গুণটা আমাদের মধ্যে থাকতে হবে, রাগকে কন্ট্রোল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু উপদেশ দেন, আমি উপদেশ মানব, উপদেশ দেন। রাসূল কয়, লা তাগদাব, রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাগ করো না। লোকটা বলছে, ঠিক আছে, রাগ করবো না, বুঝলাম, আরো কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। লোকটা বলছে, ঠিক আছে, বুঝলাম, রাগ করবো না, আরো কিছু উপদেশ দেন। ফারাদ্দা যালিকা মিরারান, লোকটা বারবার বলতেছে, আল্লাহ রাসূল উপদেশ দেন কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, বারবার একই উত্তর, রাগ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ কত খারাপ জিনিস। তিনি বলছেন, শোনো, লাইসা শাদীদু বিসরা, কাউকে শক্তি দিয়ে হারাই দিবা এটা বড় বীরত্ব নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযব, তুমি রাগের সময় নিজেকে কন্ট্রোল করবা, নিজেকে ধৈর্য ধরে রাখবা, শান্ত রাখবা, এইটাই হলো সব থেকে বড় বীরত্ব, এইটাই হলো সব থেকে বড় বীরত্ব। রাগ কিরকম জিনিস দেখেন, একটা আপনাকে স্পেশাল হাদিস বলবো আজকে রাগ সম্পর্কে। তো এই হাদিসটা অবশ্যই একটা ছোট্ট গল্প আমার জীবনে আছে। এই হাদিসটা সম্বন্ধে, আমরা রাজশাহী গেছিলাম আজ থেকে 2 বছর আগে, 20 দিন থাকছিলাম ওখানে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসায় গিয়ে রমজান মাসে 20 দিন ছিলাম, একটা কোর্স করার জন্য আর কি। তো ওখানে থাকার সময় আমরা প্রায় 30 থেকে 34 জন ছেলে একসঙ্গে মসজিদেই উপরতলায় ঘুমাইছিলাম, একসঙ্গেই খাওয়া দাওয়া, একসঙ্গেই পড়াশোনা। তো আমাদের ওই 30-40 জন ছেলের মধ্যে একটা ছেলে ছিল, সে একটু ব্যতিক্রম। আমরা সবাই সারি ধরে একসঙ্গে ঘুমাতাম, ওকে দেখতাম যে ও গিয়ে দূরে ঘুমাতো, আমরা একসঙ্গে খেতাম, ও প্লেট নিয়ে আলাদা গিয়ে একসঙ্গে একাই খেত। তো একদিন কি হয়েছে, ওই ছেলেটার সাথে আমাদেরই একটা ছেলের গন্ডগোল লাগছে, কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে। তো ওই ছেলে দেখি রেগে মেগে আগুন হয়ে গেছে, রেগে মেগে আগুন হয়ে ও গিয়ে বসে আছে। তা আমি ওর কাছে গেলাম, গিয়ে বলতেছি যে আপনার রাগ উঠছে না? এখন রাগ উঠছে, এখান থেকে যাও, আমাকে বলতেছে। আমি বললাম যে শুনেন, আমি আপনার একটা হাদিস বলবো, আপনি যদি এই হাদিসটা শুনেন তাহলে আপনার রাগ কমবে। আমি ওগুলো হাদিস জানি, তুমি যাও এখান থেকে। আমি বলবেন, না, আপনি এই হাদিসটা জানেন না, আমি যেটা বলবো আপনি জানেন না, যদি বলি তাহলে আপনার রাগ কমবে। কি হাদিস বলবা? ওই হাদিস তো যে এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল বারবার বলছেন রাগ করো না, রাগ করো না, ওগুলো জানা আছে। আরো কি বলবা? ওই হাদিস তো যে ওইটা বীরত্ব নয় যে শক্তিতে হারাই দিতে পারে, এটাই বীরত্ব যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, এগুলো হাদিস আমার জানা আছে, তুমি এখান থেকে যাও। আমি বলতেছি, না, আমি একটা হাদিস জানি, আপনার বলবো, বললে আপনার রাগ কমবে। ঠিক আছে, বলো। রাগ করে বলতেছে, বলো। দেখেন হাদিসটা বলার শেষে ও যে হেসে ফেলছে, আপনি দেখেন। তো আমিও বলা শুরু করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান কাযামা গায়জান হুয়া কাদিরুন আলা আন ইয়ানফিদাহু, কেউ যদি রাগকে প্রকাশ করার সক্ষমতা থাকে, রাগকে প্রকাশ করার সক্ষমতা থাকে, তারপরেও যদি সে রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে, তাহলে কি হবে? ধরেন আপনি আপনার বাড়িতে আছেন, তো আপনার ওয়াইফের সাথে আপনার একটু ঝামেলা লাগছে, আপনি কি করলেন? চাইলে 2-1টা মারতে পারেন। আপনার হাতে ধরেন ঝগড়ার সময় একটা জগ আছে, জগ। এখন সাধারণত এরকম আমাদের গ্রাম অঞ্চলে হয়, ঝগড়া লাগছে, দিছি একটা মানে মাটিতে আসা, জগটা গেল ভেঙে, হয় না এরকম? আল্লাহ, হয় কি হয় না? হয়। তো আপনার এই যে রাগকে প্রকাশ করার সক্ষমতা আছে, কিন্তু তারপর আপনি ধৈর্য, এই হাদিসটা সারা জীবন মাথায় রাখবেন। যখনই রাগ উঠবে এই হাদিসটা মাথায় রাখবেন, রাগকে প্রকাশ করার আমার সক্ষমতা আছে। হ্যাঁ, আমি চাইলে আমার স্ত্রীকে মারতে পারি, হ্যাঁ, আমি চাইলে জগটা আচারে দিয়ে ভেঙে ফেলতে পারি, হ্যাঁ, পারি। রাগকে প্রকাশ করার সক্ষমতা আমার আছে, হ্যাঁ আছে। থাকার পরে যদি রাগটাকে কন্ট্রোল করি, কি হবে?
তাহলে দেখেন আল্লাহ তাআলা কি করবেন, দাআহুল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই লোকটাকে সমস্ত মানুষ একত্রিত হবে, খলাইক পুরা সৃষ্টি জগতের যত মানুষ সবাই একত্রিত হয়েছে, আল্লাহ ওই ব্যক্তিকে ডাকবেন নাম ধরে, এই এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো, সবার সামনে ডেকে নেবেন। এতটুকুই না, হাত্তা ইউখাজ্জিরাহু ফি আইজিল হুরি শাআ, এবং আল্লাহ তাআলা তখন তাকে ডেকে নিয়ে তাকে এবার বলবেন, এই যে হুরের শাড়িগুলা তোমাকে দিলাম, তুমি এখান থেকে এই হুরগুলার মধ্যে যে হুরটা তোমার পছন্দ এটা বেছে বেছে নাও। যখন এই হুরের কথা বলছি, রাগকে কন্ট্রোল করলে ওই ছেলে দেখে এবার হাসতেছে। আচ্ছা, তো রাগকে কন্ট্রোল করলে জান্নাতে হুর পাওয়া যাবে, তাই না? যখন এই হাদিস বলছি দেখতেছি হাসতেছে। হাদিসটা বলার আগে কিন্তু রেগে মেগে আগুন। হাদিসটা যখন শেষ করলাম যে রাগকে কন্ট্রোল করলে জান্নাতে হুর পাওয়া যাবে, ছেলে মানুষ যুবক মানুষ তো দেখতেছে এবার হাসতেছে। তাহলে রাগকে কন্ট্রোল করলে সক্ষমতা আছে রাগকে প্রকাশ করার। তারপরে যদি রাগটাকে কন্ট্রোল করি তাহলে কি হবে, আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে ডাকবেন এবং আল্লাহ তাআলা বলবেন যে হুর বেছে নেওয়ার জন্য। ইবনে মাজাহ 4186 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস সহিহ। আল্লাহ যেন আমাদের রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমি বললাম তিনটা গুণ। 1 নাম্বার কি বলছি, ধৈর্য। 2 নাম্বার মানুষকে ক্ষমা করার গুণ। 3 নাম্বার রাগকে কন্ট্রোল করার ক্ষমতা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আজকে বক্তব্য শুনলাম জুমার খুতবায় যে আমরা খারাপটাকে কিভাবে ভালো দ্বারা পরিবর্তন করতে পারি, কিভাবে আমরা সদাচারী ভালো আচরণকারী ব্যক্তি হতে পারি। তো এটা অনেক বড় একটা লম্বা টপিক, কথা বলতে অনেক সময় লাগবে, জুমার খুতবা সংক্ষিপ্ত সময়ে। তো আমি আপনাকে 2-1টা লাভ বলতেছি। দেখেন, যদি আমরা সদাচারী নরম মেজাজের নরম আচরণকারী হতে পারি তাহলে কি লাভ হবে একটু দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন 1 নাম্বার লাভ, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। মনোযোগ, সবাই মনোযোগ। আল্লাহ বলছেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী আল্লাহর রহমতে আপনি নরম মানুষ হয়েছেন, নরম হৃদয়ের মানুষ হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কালব, আপনি যদি কঠোর মেজাজি শক্ত হৃদয়ের মানুষ হইতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে সব মানুষ আপনার থেকে সরে যেত, আপনার কাছাকাছিতে কেউ থাকতো না, সবাই দূরে চলে যেত, দূরে চলে যেত, কেউ আর কাছাকাছিতে থাকতো না যদি আপনি কঠোর শক্ত হৃদয়ের মানুষ হইতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব নরম মেজাজের মানুষ, নরম ভাষী। সব সাহাবী এসে কাছাকাছিতে সব সময় মনে হয় যেন দেখলে একবার পরিচিত হলে তার জন্য তার সাথে মেশার ইচ্ছা হয়। সবাই কাছাকাছিতে থাকতেন, সবসময় কাছে আসতে চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম মেজাজের মানুষ ছিলেন। কীরকম নরম মেজাজের, আপনাকে একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন। দেখেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে বসে আছেন। তো কুরাইশদের সব মহিলা, অনেক মহিলা কুরাইশদের আল্লাহ রাসূলের ঘরে এসে, তো ওনারা জোরে জোরে কথা বলতেছে। ইনি যে আল্লাহ রাসূল, ইনি যে এখানে বসে আছেন আল্লাহর রাসূল, কেউ কোনো মহিলারা গুরুত্ব দিচ্ছে না, মনে হয় মহিলারা নিজেই বড় কিছু হয়ে গেছে, একদম জোরে জোরে কথা বলতেছে, আল্লাহ রাসূলকে মনে হয় গুরুত্বই দিচ্ছে না। এখানে যে আল্লাহ রাসূল বসে আছে তাদের কোনো খেয়াল নেই, খুব জোরে জোরে কথা। তো হঠাৎ করে দরজায় খটখট শব্দ। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারবো? অনুমতি চাইলেন। ঠিক আছে, আসো। যখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলছেন, দরজা খুলে ভিতরে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন, ওনার মুখের দিকে তাকিয়ে আছেন আর হাসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতেছেন আর হাসতেছেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু তো অবাক, কি রে হাসে কে? কোনো তো একটা কারণ থাকার কথা নাকি, এমনি তো আর হাসার কথা না। তো তিনি বললেন, আল্লাহ রাসূল, আপনার এই হাসিটা আল্লাহ সারা জীবন রাখুন, কিন্তু হাসতেছেন কেন এইটা একটু বলুন, কেন হাসতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, শুনেন। তিনি বলছেন, শোনো, আজিবতু মিন হাউলা ইল্লাতি কুন্না ইনদি, আরে আমি তাদেরকে দেখে অবাক হয়ে যাই যারা এতক্ষণ আমার চারপাশে ছিল।
আমার এতক্ষণ চারপাশে মহিলারা এতক্ষণ ছিল, জোরে জোরে কথা বলতেছে। ফালাম্মা সামি'না সাওতাকা, উমর তোমার যখন কণ্ঠ শুনছে, ইবতাদারনাল হিজাব, সবাই পর্দার কাছে লুকাইছে। উমর তোমার যখন কণ্ঠ শুনছে সবাই পালাইছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আক্ষেপ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ কুনতা হাক্কু আন ইয়াহাবনা। আমি উমর, আমি কি হয়েছি? আমি উমর, আমি কি? মহিলারা আমাকে ভয় পাচ্ছে, আপনি আল্লাহ রাসূল, তাদের উচিত যে আপনাকে বেশি ভয় পাওয়া। ফাআনতা কুনতা হাক্কু আন ইয়াহাবনা, তারা আপনাকে বেশি ভয় পাবে, এটাই তো আপনি হকদার। আমাকে বেশি ভয় পায়, এটা কি? হ্যাঁ, তাদের উচিত আপনাকে ভয় পাওয়া। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার দিকে তাকালেন। মহিলারা লুকাইছে, বের হওয়ার সাহস নেই, পর্দার কাছে লুকাইছে। মহিলাদেরকে লক্ষ্য করে বলছেন, আই আদুওয়াতি আনফুসিহিন্না, হে আমার প্রাণের শত্রুরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আই আদুওয়াতি আনফুসিহিন্না, হে আমার প্রাণের শত্রুরা। আতাহাবনি, তোমরা আমাকে ভয় পাও। ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে ভয় পাও অথচ রসুলকে ভয় পাও না। হ্যাঁ, তোমরা আমাকে ভয় পাও, রসুলকে ভয় পাও না। যখন বলছে, বের হওয়ার সাহস নাই, পর্দার উপাস থেকে এবার বলতেছে, হ্যাঁ না, হ্যাঁ আমরা তোমাকে ভয় পাই। কেন? আনতা আফাতু আগলাজু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ রাসূল থেকে বেশি শক্ত, বেশি কঠোর হৃদয়ের মানুষ, এই জন্য আমরা তোমাকে ভয় পাই, আল্লাহ রাসূলকে ভয় পাই না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন, আল্লাহ রাসূল শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শোনো, শুধু মহিলা না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলি, মা লাকিয়াকা শাইতানু কাত্তু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা। ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, শুধু মহিলা না, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তানও তোমার ভয়ে হাঁটে না। মহিলা শুধু তোমাকে ভয় পায় না, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। চিন্তা করেন, এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মনের মানুষ ছিলেন, নরম হৃদয়ের মানুষ ছিলেন। এই জন্য সবাই আল্লাহ রাসূলের কাছাকাছিতে আসার চেষ্টা করতেন, কাছাকাছি থাকার চেষ্টা করতেন। তো তার আদর্শকে লক্ষ্য করে আমাদের উচিত কি নয় যে আমরা নরম হৃদয়ের মানুষ হই, নরম ভাষী হই, নরমভাবে কথা বলি, ভালো আচরণের অধিকারী হই, খুলুকুল হাসান, ভালো উত্তম চরিত্রের অধিকারী হই। আল্লাহ যেন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আমিন। রাব্বুল আলামিন।